সবজি বাজার করতে গিয়ে একটা আস্ত মুরগি কিনে নিয়ে চলে এসেছে। তবে চলো, নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তবে চলো, ও এতক্ষণ কেটে দিয়েছে, তার আগে আমি পরিষ্কার করে তারপর মশলা করতে চলে এসেছিলাম। মশলাগুলো গুছিয়ে নিয়ে মশলাটা পেস্ট করে তারপর নুন, হলুদ এই জিনিসগুলো মাখিয়ে রাখছি, কারণ ও গেছে ছেলেকে আনতে। সেখান থেকে এসে আজকে বললো দাও আমি রান্না করছি, বলেই গেছিলো যে আজকে রান্নাটা নয় আমি করি। তো আমি বললাম যে ঠিক আছে, রান্নাটা তাহলে তুমি করো, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর ও যখন আসবে তখন তো আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তাতে তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে। তার জন্য ভাবছি, আর মশলাটা আগে থেকে মাংসতে মাখিয়ে রাখলে মাংসটা সত্যি কথা খুবই সুন্দর হয় আর টেস্টও হয়। আর ও যখন মাংসটা রান্না করে তখন মাংসটার মশলা কখনো তেলের উপরে ভেজে যে রান্না করা হয় ওই রকম করে রান্না করে না। আগে থেকে মশলাটা ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে রাখে আধা ঘন্টা আগে, তারপর আধা ঘন্টা পরে সেটা রান্না করে। তবে টেস্টও যে খারাপ হয় সেটা কিন্তু না। আমার মাকেও দেখেছি ছোটোবেলায় এরকম রান্না করতে। মা দুটোভাবেই রান্না করে, তো এইভাবেও রান্নাটা বেশ ভালোই লাগে। আর ও খুব খুশি হবে, এসে দেখবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে মানুষ ওইটুকু যে রান্না করতে চাইছে এটাই আমার কাছে অনেক। মাখানো তো হয়ে গেছে, আর আধা ঘন্টা পরে ছেলেকে নিয়ে আসার পর ও রান্নাটা বসিয়ে দিয়েছে। প্রথম বলছিল যে গ্যাসে রান্না করি, তারপর বললাম যে কি কাঠের রান্নাটা তো ভালো হয়, তারপর বলছিল যে হ্যাঁ ঠিক আছে, কাঠের রান্নাটা তো ভালো হয়। আর কাঠ যখন আছে তবে রান্নাটা এখানেই করি। তো এইখানে সব কিছু গোছানো হয়েছে, তো এইখানেই রান্নাটা বসানো হলো। আর ও যখন বাড়িতে আসে প্রত্যেকবার ওই রান্না করে। মাংস, পোলট্রির মাংস বা খাসির মাংস, যে কোনো মাংসই ও রান্না করে। বলে কি দাও আমি একটু রান্না করি। ও রান্না করতে বেশ ভালোবাসে, আর রান্নাটাও খুব ভালো করে। দেখো এর মধ্যে কি হয়েছে, মাংস রান্না করা হয়ে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে। তারপর মনে পড়েছে যে ভিডিওটা করা হয়নি, তারপর ঝটপট এসে আমি ভিডিওটা করে নিলাম। মাংসটা সত্যি কথা কালারটা দারুণ হয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু আমাদের বাড়ির সর্ষের তেল আর খাঁটি সর্ষের তেল, সকলেই জানো, যারা আমার কন্টিনিউ ভিডিওটা দেখো তারা জানো যে আমাদের বাড়ি খাঁটি, মানে বাড়িতে ভাঙানো তেলটা দিয়েই রান্না করা হয়, আর স্বাদটা একটু অন্যরকম হয়। আর এই যে দেখছো, এ হচ্ছে মিনু। এর সঙ্গে আগে কখনো তোমাদের পরিচয় করানো হয়নি, কিন্তু এ হলো আমাদের সামনের বাড়ি, ওই বাড়িটার বিড়াল। তো ও এই 2 থেকে 3 মাস আগে আমাদের বাড়ি এসছে। কোনো একটা প্রবলেম হয়েছে, কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। তখন ওর ঘাড়ে একটু ঘা টাইপেরও ছিল, তো সেটা নুন, হলুদ আর সর্ষের তেল দেওয়া হয়েছে, তো ঠিক হয়ে গেছে। সেখানে পশমগুলো জ্বালিয়ে গেছে। তারপর থেকে ও আমাদের বাড়ির অতিথি হয়ে আসলেও আমাদের বাড়ির একটা সদস্য হয়ে গেছে। প্রতিনিয়ত ওনাকে আবার দুধ কিংবা মাছ দিয়ে খেতে দিতে হয়। আর এই যে এই আমগুলো দেখছো, আগের দিন চৌসা নিয়ে এসেছিলো, আর আজকে দশরা নিয়ে এসছে। চৌসা আমটা না খুব সুন্দর ছিল, একটু সেন্ট কম ছিল, কিন্তু মিষ্টিটাও দারুণ ছিল। আর এটা একটু মিষ্টি কম, কিন্তু সেন্ট দারুণ। আগে খাওয়ার তো দূরের কথা, আগে সেন্টেই তো মানুষকে টানে, তো ওর সেন্টটা দারুণ। আর এই যে ও বাড়ি এসছে, এবার থেকে প্রত্যেক হাটবারে, মানে আমাদের বাজারে 2 দিন হাট বসে, তো সেটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার, তো যেতেই হয়। আর প্রতিদিন তো টুকটাক জিনিসপত্র আনতে হয়, তো তখন তো যায়, তখন তো নিয়েই আসে। কিন্তু এই যে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার প্রতিদিনই ফল আসে। আর এই যে তাও বিভিন্ন রকমের 2-3 রকমের ফলও নিয়েই আসে প্রত্যেকটা হাটবারে। তো চলো, এই কদিন তো আর ফল টল, আর তারপরে আবার সবসময় তো আর বাড়িতে থাকে না। আর এই যে দেখছো আমার আঙুলটা, ভোট দিতে না দিতে, সেই কালিটা যেতে না যেতেই আবার একবার ভোট দিতে হলো। তার জন্য হাতের এই আঙুলটার নখটা কালোই কমছে না, আর এতটা কালি দেয় যে সেটা হচ্ছে 6 মাসের আগে ওঠেও না, এরকম একটা ব্যাপার। তো চলো ফলগুলো এবার তুলে রাখি। আর এই যে বিকালবেলা কিছু জিনিস আমার কসমেটিক্স মানে কম হয়ে গেছিলো, ও দেখেছে, আমি 2-1 বার বলেছিও বাবুর সামনে, তো তার জন্য বাজার থেকে এনে দিয়েছে। আরগুলো আর দেখালাম না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখা হবে
খুব তাড়াতাড়ি অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের দিকে খেয়াল রাখবে। টাটা।